ব্যবসায়িক ও ভ্রমণ ভিসা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সহ ৩৮টি দেশকে জামানত নীতিমালার আওতায় এনেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের মতো দেশগুলোর মানুষের ভ্রমণ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়বে বলেও মনে করছেন বিশ্লেষকরা। অনুপিয়ালের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। যুক্তরাষ্ট্র যেন এক স্বপ্নের দেশ। শিক্ষা, বাণিজ্য, নিরাপত্তা সব মিলিয়ে পছন্দের তালিকায় সবার উপরেই থাকে যুক্তরাষ্ট্র। প্রতি বছর লাখ লাখ মানুষের ভ্রমণের কেন্দ্র এই দেশ। বাংলাদেশ থেকে অনেকেই ভ্রমণ, ব্যবসা, উচ্চশিক্ষা অর্জনে গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন যুক্তরাষ্ট্রকে। তবে এখন আর মিলছে না এত সহজে আমেরিকার ভিসা, কারণ এখন থেকে গুনতে হবে সর্বোচ্চ $15,000 জামানত। যুক্তরাষ্ট্রের এই নীতিমালাকে বাংলাদেশের জন্য অশুভ বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এটা বাংলাদেশ থেকে যেন আমেরিকাতে প্রবেশ বাংলাদেশি নাগরিকরা যেন প্রবেশাধিকার না পায়, সেটার জন্য বা এটা কঠিনতর হয়, সেই ধরনের একটা রিগ্রেসিভ পলিসি তারা গ্রহণ করেছে। বিশ্লেষকরা বলছেন, এটা এক ধরনের সূক্ষ্ম পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। এতে করে বাংলাদেশের মতো দেশগুলোর মানুষের ভ্রমণ কমবে যুক্তরাষ্ট্রে। এইটা তো একটা বিশাল অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা আসলে বেশিরভাগ লোকেরই পক্ষে দেওয়া সম্ভব হবে না। অর্থাৎ আমাদের যে সফর আমেরিকাতে, মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটা অনেকটাই কমে যাবে। যারা আমাদের এখানকার অতি ধনী, তারা ওখানে হয়তো পর্যটনের জন্য যেতে পারবেন। এমনকি যুক্তরাষ্ট্রের এই নীতিমালায় দেশের অর্থনীতির উপরও এক ধরনের চাপ পড়তে পারে। তারা বলছেন, এই নীতিমালার কারণে দুই দেশের মানুষের মাঝে সম্পর্কেও প্রভাব পড়বে। জনগণের সাথে জনগণের যে সম্পর্ক, পিপল টু পিপল, সেই সম্পর্কে অবশ্যই একটা ছেদ ঘটাবে। তবে বাংলাদেশের হয়তোবা সরকারি পর্যায়ে তেমন কোনো এটার প্রভাব পড়বে না। বৃহৎ অর্থনৈতিক শক্তি হচ্ছে পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমেরিকা। সেখানে মানুষের আসা যাওয়ার যদি অবারিত না হয়, সেটা আমাদের অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব অবশ্যই বিস্তৃত হবে, এবং সেটা আমাদের জন্য মোটেও সুখকর হবে না। দেশের নীতি নির্ধারকদের এই সংকট নিরসনে উদ্যোগ নেয়ার তাগিদ বিশ্লেষকদের। এই জিনিসটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সচেষ্ট হওয়া উচিত ছিল বলে। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।